হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ডাল পুরি রেসিপি নিয়ে হাজির হলাম। যদিও বা রেসিপিটা আমার মন মতো হয় নাই, তো কী হয়েছে, পুরোপুরি না হলেও একটু হলেও হয়েছে। আমি মরিচের সস বানাইতেছি। টমেটো সস না থাকায় আমি মরিচের সস বানাইছি। মরিচের সসটা অনেক বেশি ভালো লাগে। প্রথমে মরিচটা সেদ্ধ করে নিয়ে আমি সসটা বানাইছি। এই তো আমি এখন পুরির জন্য আটা মেখে রেখেছিলাম, সেটা থেকে এখন পুরি বানাবো। তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু। যত সফট হবে তত পুরিটা সুন্দর হবে। আমার মেখে নেওয়া শেষ। যেহেতু আমি ডাল পুরি বানাবো, তাই মসুর ডালের ভর্তা বানিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর ডালটা অটোমেটিক্যালি ঝুরঝুরে হয়ে যাবে। এরকম ঝুরঝুরে করতে হবে, তাহলে পুরিটা বানানো অনেক ইজি হয়ে আসবে। সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে পুরি বেলার জন্য। এই তো আমার মাখানো শেষ। এখন আমি পুরির মধ্যে যে পুর দিব, ডালের পুর দেওয়ার পর এভাবে মোড়াই নেব, তাহলে পুরির ডালটা বের হয়ে যাবে না। এভাবে ধীরে ধীরে বেলে নিতে হবে, তারপর গরম তেলে ভাজতে হবে, তাহলে পুরিটা ধীরে ধীরে ফুলে উঠবে। গাইস, কেন জানি না আমার ডাল পুরি ফুলতেছে না, এরকম হইতেছে। এখন আমার কিচ্ছু করার নাই, ভাজতে হবে আর খাইতে হবে, না হলে আম্মু আমার ব্যান্ড বাজাবে। এরকম দুর্দশা অবস্থা। তারপর আমি পকোড়া বানাইছি একটু। এই তো আমার ডাল পুরি রেডি। কোনো রকম হইছে আর কোনো রকম খাওয়া যায়, এরকম অবস্থা। আপনারা দয়া করে আমার ভিডিও দেখে কেউ হাসবেন না। এই যে আমি এখন মরিচ দিয়ে খাইতেছি। এভাবে বানায় খাইতে পারেন, ভালো লাগবে। টেস্ট ঠিক থাকলে হলো, দেখতে কীরকম হয় হোক। তো গাইস, আল্লাহ হাফেজ, টাটা।